পৃষ্ঠা 1, ইউনিট 1, অধিবিদ্যার ভূমিকা, ভারতীয় এবং পাশ্চাত্য। ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। পৃষ্ঠা 2, এই পেজটি পুরো খালি সাদা। পৃষ্ঠা 3, ইউনিট 1, পাশ্চাত্য অধিবিদ্যা ব্র্যাকেটে ওয়েস্টার্ন মেটাফিজিক্স। প্রথম অধ্যায়, দ্রব্য ব্র্যাকেটে সাবস্ট্যান্স। দার্শনিক পরিভাষার অর্থ। ধারণা, বস্তুর মুখ্য ও গৌণ গুণের সমন্বয়ে গঠিত মনশ্চিত্রকেই বলা হয় ধারণা। দ্রব্য, দ্রব্য বলতে বস্তুর এক অপরিবর্তনীয় সত্তাকে বোঝায়। প্রত্যেকটি বস্তুর দুটি দিক থাকে, এক বাহ্যরূপ তথা গুণের দিক এবং দুই অন্তররূপ তথা দ্রব্য সত্তার দিক। বাহ্যরূপ পরিবর্তিত হতে পারে কিন্তু অন্তররূপ অপরিবর্তনীয়। মুখ্য গুণ। যে গুণগুলি বস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং যেগুলিকে ছাড়া বস্তু তার বস্তু সত্তাকে হারিয়ে ফেলে সেগুলিকেই বলা হয় মুখ্য গুণ, যেমন বস্তুর আকার, আয়তন প্রভৃতি। গৌণ গুণ, যে গুণগুলি বস্তুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নয় এবং যেগুলিকে ছাড়াও বস্তুর সত্তা অটুট থাকে সেগুলিকেই বলা হয় গৌণ গুণ। এগুলি স্থান, কাল এবং পাত্রভেদে পরিবর্তিত হয়, যেমন বস্তুর রূপ, স্বাদ, গন্ধ ইত্যাদি। মনাদ, আমরা যাকে দ্রব্য বলি, বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ তাকে মনাদ রূপে উল্লেখ করেছেন। এই মনাদ হল চেতনা সম্পন্ন পরমাণু বিশেষ, সেই জন্যই মনাদকে বলা হয় চিৎ পরমাণু। স্বয়ম্ভু, স্বয়ম্ভু শব্দটির অর্থ হল যা নিজেই নিজের কারণ গুণে রূপে গণ্য, যা নিজের উৎপত্তির জন্য অন্য কোনো বিষয়ের উপর নির্ভরশীল নয় তাকেই বলা হয় স্বয়ম্ভু। স্ববেদ্য, যা নিজেই নিজেকে জানার কারণ রূপে গণ্য তাই স্ববেদ্য, অর্থাৎ যাকে জানার জন্য তাকে ছাড়া আর কোনো কিছুর মাধ্যমে জানা যায় না। সত্তাবান, যা কিছুই সত্তা সম্পন্ন তাকেই বলা হয় সত্তাবান। চেতন দ্রব্য, যে দ্রব্যের চেতনা আছে তাকেই বলা হয় চেতন দ্রব্য, যেমন মন। আত্মা, মানুষের চেতন তথা আধ্যাত্মিক সত্তাকেই বলা হয় আত্মা। আত্মাই হলো মানুষের অহংয়ের উৎস। আধার, বস্তুর গুণগুলিকে ধরে রাখার ধারককেই বলা হয় আধার। ব্র্যাকেটে SUBSTRADUM। আধারগুলি প্রত্যক্ষযোগ্য নয়, এগুলি কল্পনায় অবস্থান করে। আত্মস্বয়ংক্রিয়, যা নিজে নিজেই ক্রিয়াশীল তাই হল আত্মস্বয়ংক্রিয়। অল্প কথায়, দ্রব্যের বৈশিষ্ট্য। দ্রব্যের কতকগুলি বৈশিষ্ট্য হল: 1. দ্রব্য বিশেষ গুণের আধার। 2. দ্রব্য হল বস্তুর প্রকৃত সত্তা। 3. দ্রব্য অপরিবর্তনীয়। স্তদ্রব্য হল বস্তুর ক্রিয়াশীলতা, শক্তি এবং প্রচেষ্টার উৎসস্বরূপ। বস্তুর অপরিবর্তনীয় সত্তা হিসেবে দ্রব্য। দ্রব্য হল পাশ্চাত্য দর্শনের একটি মৌলিক ধারণা। এরূপ ধারণাটি বাহ্য জগতের বিষয় সম্পর্কে জ্ঞান লাভের জন্য আবশ্যিক। দ্রব্যের ধারণা ছাড়া জাগতিক বিষয়সমূহকে ব্যাখ্যা করা যায় না। দর্শনের মূল লক্ষ্য হল জীবন ও জগতের সামগ্রিক ব্যাখ্যা প্রদান করা। সেজন্যই দ্রব্যের ধারণাটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আমাদের সামনে উপস্থিত বাহ্য জগৎ অসংখ্য বস্তুর সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি বস্তুরই দুটি দিক আছে,
একটি হলো তার দ্রব্যের দিক এবং অন্যটি হলো তার গুণের দিক। দ্রব্য হলো বস্তুর অন্তঃসত্ত্বা আর গুণ হলো তার বাহ্যরূপ। বস্তুর গুণগুলি বস্তুকে আশ্রয় করেই থাকে। গুণগুলির পরিবর্তন হলেও বস্তু সত্তার কোনো পরিবর্তন হয় না। গুণের আশ্রয়স্বরূপ এই অপরিবর্তনীয় সত্তাকেই বলা হয় দ্রব্য, ব্র্যাকেটে সাবস্ট্যান্স। দ্রব্য শব্দটির শব্দগত বিশ্লেষণ। দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল সাবস্ট্যান্স, যা ল্যাটিন সাবস্ট্যান্টিয়া শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এই সাবস্ট্যান্টিয়া শব্দটি আবার গ্রিক হাইপোস্টেটিস HYPOSTASIS থেকে উদ্ভূত, যার অর্থ কোনো কিছুর নিচে থাকা। সাব শব্দটির অর্থ হলো নিচে, আর স্ট্যান্স শব্দটির অর্থ হলো থাকা। সুতরাং দ্রব্য বা সাবস্ট্যান্স শব্দটির অর্থ হলো কোনো কিছুর নিচে থাকা। দ্রব্য গুণ ও ক্রিয়ার ধারক বা আশ্রয় রূপেই গণ্য। পৃষ্ঠা 4। দ্রব্য সম্পর্কিত বিভিন্ন মতবাদ। দ্রব্য সম্পর্কে বিভিন্ন মতবাদের প্রচলন দেখা যায়। এই সমস্ত মতবাদগুলিকে দুভাগে ভাগ করা যায়। 1. বুদ্ধিবাদীদের মতবাদ এবং 2. অভিজ্ঞতাবাদীদের মতবাদ। বুদ্ধিবাদীদের মতবাদের পরিপ্রেক্ষিতে দেকার্ত, স্পিনোজা ও লাইবনিজের মতবাদগুলির উল্লেখ করা হয়, আর অভিজ্ঞতাবাদীদের মতবাদের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয় লর্ক, বার্কলে এবং হিউমের মতবাদ। এগুলির সংক্ষিপ্ত পরিচয় হল: 1. দেকার্তের মতবাদ, যা স্বয়ম্ভূ রূপে গণ্য তাই হল দ্রব্য। অর্থাৎ দ্রব্য হল সেটি যা নিজের অস্তিত্বের জন্য শুধুমাত্র নিজেরই ওপর নির্ভরশীল। দ্রব্য তাই তার অস্তিত্বের জন্য আর অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। দেকার্ত 2 প্রকারের দ্রব্যের কথা বলেছেন: চরম দ্রব্য ও আবশ্যিক দ্রব্য। চরম দ্রব্য রূপে তিনি ঈশ্বর ব্র্যাকেটে গডকে স্বীকার করেছেন, আর আপেক্ষিক দ্রব্য রূপে তিনি দেহ ব্র্যাকেটে জড় ও মনকে স্বীকার করেছেন। দেকার্ত তাই মোট 3টি দ্রব্যকে ব্র্যাকেটে ঈশ্বর, দেহ ও মন স্বীকার করেছেন। তাঁর মতে দ্রব্যের ধারণা হল সহজাত ধারণা। 2. স্পিনোজার মতবাদ, যা স্বয়ম্ভূ ও স্ববেদ্য রূপে গণ্য তাই হল দ্রব্য। অর্থাৎ দ্রব্য হল তা যা নিজেই নিজের অস্তিত্বের কারণ ব্র্যাকেটে স্বয়ম্ভূ এবং নিজেই নিজের জ্ঞাততার কারণ ব্র্যাকেটে স্ববেদ্য। তাঁর মতে ঈশ্বরই হলেন একমাত্র দ্রব্য, আর দেহ ও মন হল ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে 2টি গুণ মাত্র। তিনি বলেন দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি। স্পিনোজার দ্রব্য সম্পর্কিত ধারণাটি সর্বেশ্বরবাদে পরিণত। 3. লাইবনিজের মতবাদ, যা স্বয়ংক্রিয় রূপে গণ্য তাই হল দ্রব্য। অর্থাৎ তিনি আত্মস্বয়ংক্রিয়তাকে দ্রব্যের লক্ষণ বলেছেন। তাঁর মতে একমাত্র মনাদ ব্র্যাকেটে MOND গুলি আত্মস্বয়ংক্রিয় রূপে গণ্য। সে কারণে তিনি মনাদগুলিকেই দ্রব্য রূপে উল্লেখ করেছেন। আর মনাদগুলি যেহেতু সংখ্যায় প্রচুর, সেহেতু তিনি বহু মনাদের অস্তিত্বকেই স্বীকার করেছেন। মনাদগুলি হল আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। আধ্যাত্মিক চেতনার ক্রম অনুসারে তিনি নগ্ন মনাদ, মধ্যস্তরীয় মনাদ ও সর্বোচ্চ মনাদ তথা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। তিনি তাই বিভিন্ন প্রকারের মনাদ তথা দ্রব্যের কথা বলেছেন। আবার মনাদগুলির মধ্যে তিনি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলার কথাও বলেছেন। 4. লকের মতবাদ।
দ্রব্য সম্পর্কিত অভিজ্ঞতাবাদীদের মতবাদগুলির মধ্যে অন্যতম হল প্রখ্যাত অভিজ্ঞতাবাদী ব্রিটিশ দার্শনিক জন লকের মতবাদ। আধুনিক অভিজ্ঞতাবাদের প্রধান পুরোহিত হিসেবে দ্রব্য সম্পর্কে লকের মতবাদ প্রথমেই উঠে আসে। দ্রব্য সম্পর্কে তাঁর মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তিনি বলেন, দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। তাঁর মতে আমরা আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতায় শুধুমাত্র দ্রব্যের গুণগুলোকে জানতে পারি, সেগুলির আধার রূপে দ্রব্যকে কখনোই জানতে পারি না। দ্রব্যকে আমরা শুধুমাত্র অনুমান করি। তিনি তাই বলেন, উদ্ধৃতি শুরু, দ্রব্য হলো তাই যা আমি জানি না, উদ্ধৃতি শেষ। ব্র্যাকেটে, সাবস্ট্যান্স ইজ দ্যাট which I know not what। তিনি জড় দ্রব্য, মানসিক দ্রব্য ও আধ্যাত্মিক দ্রব্য তথা ঈশ্বর এই তিন প্রকার দ্রব্যকে স্বীকার করেছেন। 5. বার্কলের মতবাদ। বার্কলের মতে দ্রব্য কতকগুলি গুণের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। সে কারণেই তিনি বলেন, দ্রব্য হল গুণগুচ্ছ। তিনি অভিজ্ঞতাবাদী রূপে যে তত্ত্বের প্রতিষ্ঠা করেছেন তা হল উদ্ধৃতির মধ্যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে আমাদের প্রত্যক্ষের উপর। আমরা যেহেতু শুধুমাত্র গুণগুলিকেই প্রত্যক্ষ করতে পারি, সেহেতু শুধুমাত্র সেগুলিরই অস্তিত্ব আছে। দ্রব্যের কোনো প্রত্যক্ষ হয় না বলে দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। তাঁর মতে জড় দ্রব্যের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র মানসিক দ্রব্য তথা আত্মা এবং আধ্যাত্মিক দ্রব্য তথা ঈশ্বরের অস্তিত্ব আছে। 6. হিউমের মতবাদ। দ্রব্য সম্পর্কে লক ও বার্কলের মতবাদগুলির ত্রুটি উল্লেখ করে হিউম বলেন যে দ্রব্য হল গুণের সমষ্টি। গুণগুলি শুধুমাত্র আমাদের ইন্দ্রিয়ানুভবের বিষয়রূপে গণ্য হতে পারে। দ্রব্য কখনোই আমাদের ইন্দ্রিয়ানুভবের বিষয় হতে পারে না। সে কারণেই তিনি জড়দ্রব্য, মানসিক দ্রব্য এবং আধ্যাত্মিক দ্রব্য সমস্ত প্রকার দ্রব্যের অস্তিত্বই অস্বীকার করেছেন। তাঁর মতে আমরা গুণ সমষ্টিকেই দ্রব্য বলে থাকি। গুণ সমষ্টির আধার রূপে দ্রব্যের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। তিনি তাই বলেন, দ্রব্যের ধারণা হলো এক উদ্ভট ও দুর্বোধ্য ধারণা। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মার্ক হচ্ছে 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন 1. কে বলেছেন সকল ধারণায় মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়? উত্তর, হিউম। 2. কার মতে ধারণা 3 প্রকার? উত্তর, ডেকার্থ। 3. বিমূর্ত জড় দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার? উত্তর, বার্কলে। পৃষ্ঠা 5। 4. কার মতে দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি? উত্তর, স্পিনোজা। 5. ঈশ্বরই হলেন একমাত্র দ্রব্য, এ কথা কে বলেছেন? উত্তর, স্পিনোজা। 6. বিশুদ্ধ সামান্য বা জাতি দ্রব্য নয়, এ কথা কে বলেছেন? উত্তর, অ্যারিস্টটল। 7. সামান্য ও বিশেষের সমন্বিত রূপই হল দ্রব্য, এ কথা কে বলেছেন? উত্তর, অ্যারিস্টটল। 8. সামান্য বা ধারণাই হল দ্রব্য, এ কথা কে বলেছেন? উত্তর, প্লেটো। 9. নামপদের মাধ্যমে দ্রব্যকে জানা যায়, এ কথা কে বলেছেন? উত্তর, অ্যারিস্টটল।
দ্রব্য 10 দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়। কার মত? উত্তর অ্যারিস্টটল। 11 যা স্বয়ম্ভু তাই হলো দ্রব্য। কে বলেছেন? ডেকার্ত। 12 দ্রব্য হলো মোট 3টি। একথা কে বলেছেন? ডেকার্ত। দ্রব্য দু প্রকারের, চরম দ্রব্য ও আপেক্ষিক দ্রব্য। কার মত? ডেকার্ত। দেহ ও মনের মধ্যে মিথস্ক্রিয়া হয়। কে বলেছেন? ডেকার্ত। 15 যা স্বয়ম্ভু ও সবেদ্য তাই হলো দ্রব্য। একথা কে বলেছেন? স্পিনোজা। 16 দ্রব্য হলো মোট একটি। কার মত? উত্তর স্পিনোজা। 17 মনাদি হলো দ্রব্য। একথা কে বলেছেন? লাইবনিজ। 18 দ্রব্য হলো অজড়াত্মক। একথা কে বলেছেন? বার্কলে। 19 দ্রব্য হলো আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। কার মত? লাইবনিজ। 20 দ্রব্য হলো সংখ্যায় বহু। একথা কে বলেছেন? লাইবনিজ। পৃষ্ঠা 6 21 সর্বশ্রেষ্ঠ দ্রব্য হলো ঈশ্বর। এটি কে বলেছেন? লাইবনিজ। 22 দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। একথা কে বলেছেন? লক। দ্রব্য হলো আমি জানি না এমন কিছু। একথা কে বলেছেন? লক। 24 যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সমর্থ তাই হলো দ্রব্য। এটি কার মত? লাইবনিজ। 25 দ্রব্যের ধারণা একটি উদ্ভট ধারণা। একথা কে বলেছেন? হিউম। দ্রব্যের ধারণা একটি জটিল ধারণা। একথা কে বলেছেন? লক। জড় 27 জড় দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। একথা কে বলেছেন? বার্কলে। 28 দ্রব্য হলো সমস্ত রকম ক্রিয়া ও পরিবর্তনের উৎস। একথা কে বলেছেন? অ্যারিস্টটল। 29 কোনো কিছুর অস্তিত্ব মানেই হলো তা প্রত্যক্ষ হওয়া। একথা কে বলেছেন? বার্কলে। 30 সার্বিক প্রত্যক্ষ কর্তারূপে ঈশ্বর আছেন। একথা কে বলেছেন? বার্কলে। 31 জড় দ্রব্য, আত্মা এবং ঈশ্বর কোনো দ্রব্যেরই অস্তিত্ব নেই। একথা কে বলেছেন? হিউম। 32 দ্রব্য হলো সংবেদন লব্ধ গুণসমষ্টি। একথা কে বলেছেন? বার্কলে। 33 জড় দ্রব্যের মনোনিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই। একথা কে বলেছেন? বার্কলে। 34 আত্মার কোনো অস্তিত্ব নেই। এটি কে বলেছেন? হিউম। 35 দ্রব্য হলো বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া গুণগুচ্ছ। একথা কে বলেছেন? হিউম। 36 আধ্যাত্মিক দ্রব্য বলে কিছু নেই। একথা কে বলেছেন? হিউম। 37 জড় ও মন হলো দ্রব্য। একথা কে বলেছেন? ডেকার্ত। পৃষ্ঠা 7 38 দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু। একথা কে বলেছেন? অ্যারিস্টটল। 39 দ্রব্যের জ্ঞান হয় ধারণার মাধ্যমে। এটি কার মত? লক। 40 দ্রব্যের ধারণায় একত্ববাদী কাকে বলা হয়? দ্রব্যের ধারণায় একত্ববাদী হলেন স্পিনোজা। 41 দ্রব্যের ধারণায় বহুত্ববাদী কে? দ্রব্যের ধারণায় বহুত্ববাদী হলেন লাইবনিজ। 42 দ্রব্যকে স্বয়ম্ভু কে বলেছেন? ডেকার্ত। 43 দ্রব্যকে স্বয়ম্ভু ও সবেদ্য কে বলেছেন? স্পিনোজা। 44 দ্রব্য হলো তাই যা আমি জানি না। একথা কে বলেছেন? লক। 45 দ্রব্য কিসের আশ্রয়? গুণের আশ্রয়। 46 অ্যারিস্টটলের মতে দ্রব্যের অর্থ কয়টি? দ্রব্যের অর্থ হলো 4টি।
47 লাইবনিজের মতে মনাদ কি? লাইবনিজের মতে মনাদ হলো জড় পরমাণু। 48 দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়, একথা কে বলেছেন? লক। 49 জড় দ্রব্য নেই কিন্তু আধ্যাত্ম দ্রব্য আছে, কার অভিমত? বার্কলে। 50 জড় বা আধ্যাত্ম কোনো দ্রব্যই নেই, কে বলেছেন? হিউম। 51 দ্রব্যের ধারণা অন্য কোনো ধারণা নিরপেক্ষভাবে গঠন করা যায়, কার মত? স্পিনোজা। 52 চরম দ্রব্য এবং আপেক্ষিক দ্রব্যের কথা কে বলেছেন? দেকার্ত। 53 দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, কার অভিমত? অ্যারিস্টটল। পৃষ্ঠা 8। 54 কে বলেছেন যে নাম পদের দ্বারা দ্রব্যকে উল্লেখ করা যায়? অ্যারিস্টটল। 55 কার মতে দ্রব্য হলো বাক্যের উদ্দেশ্য পদ? অ্যারিস্টটলের মতে। 56 দেহ এবং মন দ্রব্য নয়, ঈশ্বরের দুটি গুণ মাত্র, কে বলেছেন? স্পিনোজা। 57 লাইবনিজের দ্রব্য তত্ত্বের দার্শনিক পরিণতিকে কি বলা হয়? বহুত্ববাদ। 58 দ্রব্য নিজে কি ক্রিয়াশীল? দ্রব্য নিজে ক্রিয়াশীল নয়। 59 দ্রব্য হল সংবেদন লুব্ধ গুণের সমষ্টি, কার অভিমত? বার্কলের অভিমত। 60 দ্রব্য হল গুণগুচ্ছ, কার অভিমত? হিউমের অভিমত। 61 গুণ মুখ্য ও গৌণ গুণগুলি এক নয়, কার অভিমত? লকের। 62 মুখ্য ও গৌণ গুণ সবই এক, কার অভিমত? বার্কলের অভিমত। কার মতে দ্রব্যের ধারণাটি জটিল? লকের মতে। 64 দ্রব্যের ধারণাটি উদ্ভট ও আজগুবি, কার মতে? হিউমের মতে। 65 কে বলেছেন জড় দ্রব্যের মন নিরপেক্ষ অস্তিত্ব নেই? বার্কলে। 66 জীবাত্মা ও পরমাত্মাকে দ্রব্য বলেন কে? বার্কলে। 67 প্লেটো একজন দার্শনিক, এই বচনের দ্রব্য কোনটি? উদ্দেশ্য তথা প্লেটো। 68 লকের মতে দ্রব্যের স্বরূপ কি? স্বরূপ হলো অজ্ঞাত ও অজ্ঞেয়। 69 কে দ্রব্যকে স্বয়ংক্রিয় চেতন ও অবিভাজ্য বলেছেন? লাইবনিজ। 70 গবাক্ষহীন শব্দটি কার ক্ষেত্রে প্রযোজ্য? মনাদের ক্ষেত্রে। পৃষ্ঠা 9। 71 বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? কেবল একটি। 72 কোন দার্শনিকের মতে দ্রব্য হল গুণের সমষ্টি? হিউম। 73 বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না, একথা কে বলেছেন? লক। 74 কোন দার্শনিকের মতে দ্রব্য হল সূক্ষ্ম গুণের আধার? লক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ এর মতে দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞান লাভ করি, উত্তর লক। 2 মুখ্য ও গৌণ গুণের পার্থক্য করেছেন, উত্তর জন লক। 3 মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন, উত্তর বার্কলে। বুদ্ধিবাদীরা 4 বুদ্ধিবাদীরা ড্যাশ দ্বারাই দ্রব্যকে ব্যাখ্যা করেছেন, উত্তর বুদ্ধির। 5 প্লেটো হলেন একজন ড্যাশ দার্শনিক? বুদ্ধিবাদী, উত্তর বুদ্ধিবাদী। 6 আধুনিক বুদ্ধিবাদী হিসাবে ড্যাশ নাম করা যায়, উত্তর দেকার্ত। 7 আধুনিক অভিজ্ঞতাবাদী রূপে ড্যাশ নাম করা যায়, লক, উত্তর। 8 প্লেটোর মতে দ্রব্যের ধারণা হলো ড্যাশ বুদ্ধিলব্ধ, উত্তর। 9
প্লেটোর মতে ড্যাশ হলো দ্রব্য। উত্তর ধারণা। 10 অ্যারিস্টটলের দ্রব্যের ধারণা হলো নামবাচক ড্যাশ পদ। উত্তর উদ্দেশ্য। 11 ড্যাশ মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বিত রূপ। উত্তর অ্যারিস্টটলের। পৃষ্ঠা 10। 12 ড্যাশ বলেন যা স্বয়ম্ভু তাই হলো দ্রব্য। উত্তর দেকার্ত। 13 ড্যাশ বলেন যা সবেদ্য তাই হলো দ্রব্য। উত্তর স্পিনোজা। 14 দেকার্ত ড্যাশ দ্রব্যের কথা বলেছেন। উত্তর 3টি। 15 স্পিনোজা ড্যাশ দ্রব্যের কথা বলেছেন। উত্তর 1টি। 16 লাইবনিজ ড্যাশ দ্রব্যের কথা বলেছেন। উত্তর অসংখ্য। 17 দেকার্তের মতে জড় দ্রব্যের বৈশিষ্ট্য হল ড্যাশ বিস্তৃতি। উত্তর বিস্তৃতি। 18 দেকার্তের মতে মানসিক দ্রব্যের বৈশিষ্ট্য হল ড্যাশ উত্তর চিন্তন। 19 দেহ ও মনের সম্পর্ক বিষয়ে দেকার্তের মতবাদের নাম হল ড্যাশ। উত্তর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। 20 দেহ ও মনের সম্পর্ক নিয়ে স্পিনোজার মতবাদের নাম হল উত্তর সমান্তরালবাদ। 21 দেহ ও মন হল ঈশ্বরের দুটি গুণ, একথা বলেন ড্যাশ। উত্তর স্পিনোজা। 22 মনাদকে দ্রব্য রূপে ড্যাশ উল্লেখ করেছেন। উত্তর লাইবনিজ। 23 লাইবনিজের মতে ড্যাশ হল দ্রব্যের লক্ষণ। উত্তর স্বয়ংক্রিয়তা। 24 স্পিনোজার মতে ড্যাশ হল দ্রব্যের লক্ষণ। উত্তর সবেদ্যতা। 25 দেকার্তের মতে ড্যাশ হল দ্রব্যের লক্ষণ। উত্তর স্বনির্ভরতা। 26 মনাদকে লাইবনিজ বলেছেন ড্যাশ চিৎ পরমাণু। উত্তর। 27 দ্রব্য সম্পর্কিত লাইবনিজের মতবাদ ড্যাশ নামে খ্যাত। উত্তর মনাদবাদ। 28 দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, এই রূপ অভিমতটি হল ড্যাশ। উত্তর স্পিনোজার। পৃষ্ঠা 11। 29 সংবেদন লব্ধ গুণের সমষ্টি দ্রব্য বলেছেন ড্যাশ। উত্তর বার্কলে। 30 জড় দ্রব্যের ধারণাকে ড্যাশ অস্বীকার করেছেন। উত্তর বার্কলে। 31 সমস্ত প্রকার দ্রব্যকে অস্বীকার করেছেন। উত্তর হিউম। ড্যাশ 32 ড্যাশ মতে জড় দ্রব্য নেই কিন্তু আধ্যাত্মিক দ্রব্য আছে। উত্তর বার্কলে। 33 দ্রব্য হলো তাই যা আমি জানি না, এ কথা ড্যাশ বলেছেন। উত্তর হলো লক। 34 দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা ড্যাশ বলেছেন। উত্তর লক। 35 দ্রব্য হলো গুণ গুচ্ছ বলেছেন ড্যাশ। উত্তর হলো হিউম। 36 দ্রব্যের ধারণা হলো উদ্ভট আজগুবি বলেছেন ড্যাশ। উত্তর হলো হিউম। 37 ড্যাশ হলেন একজন ফরাসি দার্শনিক দেকার্ত। 38 লাইবনিজ দ্রব্য ও মনাদকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন ড্যাশ। উত্তর সক্রিয় শক্তি। 39 ড্যাশের মতে জগতের সমস্ত বস্তু হল জ্ঞাতার মনের ধারণা। উত্তর হল বার্কলে। কলাম ম্যাচিং টাইপ, নিচে সঠিক জোটটি নির্বাচন করো। 1 শুধুমাত্র আধ্যাত্ম দ্রব্যই আছেন বলেছেন বার্কলে। 2 জড় বা আধ্যাত্ম কোনো দ্রব্যই নেই বলেছেন হিউম। দ্রব্য হল কল্পিত বিষয় বলেছেন লাইবনিজ। 4 দ্রব্য হল মনাদ বলেছেন
লক। দ্রব্য হলো তিনটি, বলেছেন দেকার্ত। দ্রব্য হলো একটি, বলেছেন স্পিনোজা। দ্রব্য হলো বহু, বলেছেন লক। দ্রব্য হলো যা আমি জানি না, বলেছেন লাইবনিজ।